আসসালামু আলাইকুম। আজকের রেসিপি সিপি স্টাইলের চিকেন বল। একদম দোকানের মতো সফট, পারফেক্ট কালার আর পারফেক্ট টেস্ট। বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করবে। আর সাথে থাকছে ফ্রোজেন করে রাখার টিপস। প্রথমেই এখানে দিয়ে দিলাম নরমাল টেম্পারেচারে ১ কাপ পানি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ৩ চামচ কর্নফ্লাওয়ার। আর দোকান থেকে কিনে এনে খেতে হবে না, বাসায় তৈরি করে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন আর বাচ্চাদেরকে দিতে পারবেন। বাচ্চারাও ঘরের খাবারে অভ্যস্ত হয়ে যাবে। এখন এর মধ্যে সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, কারণ আদা রসুন বাটা বেশি দিলে এর যে একটা স্ট্রং ফ্লেভার আসে সেটা ভালো লাগে না। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ২ চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। গোলমরিচটা দেওয়ার কারণে এটার যে সুন্দর কালারটা আসে দোকানের মতো, এটা শুধু গোলমরিচের কারণেই হয়। আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচামরিচ কুচি, কারণ যেহেতু এটা বাচ্চারাও খাবে, তো যাদের বাচ্চারা বেশি কাঁচামরিচ খেতে পারে না ঝাল, তাই এখানে অল্পই দিলাম। তারপর ভালো করে মিক্সড করে নিলাম। এখন এর মধ্যে ছোট ছোট টুকরো করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম আর এখন এটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। মিক্সড করে নিয়ে তারপর এটাকে ১০ থেকে ১৫ মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিব। এই চিকেন বলটা শুধু বাচ্চারা না, বড়রাও কিন্তু খেতে খুবই পছন্দ করবে। তো এখন আমি ১৫ মিনিট পর ফ্রিজ থেকে বের করে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এতে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, তাহলে ব্লেন্ডটা ভালো মতো হবে না। তো এখন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এটা বের করে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। এখন এটাকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এটা এভাবে তৈরি করলে একদম পারফেক্ট হবে দোকানের মতো আর খুব মজাও হবে। এখন হাতে সামান্য তেল মেখে নিয়ে গোল গোল করে বলের মতো করে নিচ্ছি। যতটুকু সাইজ আমার প্রয়োজন ঠিক ততটুকু করে একটা একটা করে বল তৈরি করে নেব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কালারটা একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে। যখন আমরা দোকান থেকে ফ্রোজেনের যে চিকেন বলগুলো থাকে কিনে আনি, সেগুলোর মতো হয়েছে কালারটা। আর এটা টেস্টও পারফেক্ট হয়েছে। বাসায় ট্রাই করলে আপনারা বুঝে যাবেন। আমি কাছ থেকে দেখাই এটা কতটা পারফেক্ট হয়েছে। একদম দেখতে মনে হচ্ছে যে আমি দোকান থেকে কিনে এনেছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে একটি পাত্রে আগে থেকেই পানি গরম করে নিয়েছি, একদম ফুটিয়ে নিয়েছি। এখন একটা একটা করে সবগুলো বল এই পানির মধ্যে দিয়ে দিব। তো চামচ দিয়ে দেওয়ার কারণে এখানে বলের যে শেপটা একটু সামান্য নষ্ট হয়ে গেছে। তো এখানে দিয়ে দেওয়ার পর তারপর হালকা নাড়াচাড়া দিয়ে নিব। এখানে পানির পরিমাণটা কম হয়ে গেছে, তাই আমি আরও ২ কাপ অ্যাড করে দিচ্ছি। চুলার হিটটা অবশ্যই হাই হিটে থাকবে। তারপর যখন চিকেন বলগুলো পানিতে এরকম ভেসে উঠবে, তখন বুঝে নিতে হবে যে বলগুলো হয়ে গেছে। এখন একটি জালির সাহায্যে বলগুলো একটা একটা করে তুলে নেব। এখানে দেখতেই পাচ্ছেন বলগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আরেকটি পাত্রে পানির সাথে বরফ অ্যাড করে দিলাম আর সেই বরফের পানিতে বলগুলো দিয়ে দিলাম। এতে পারফেক্ট যে সফটনেসটা সেটা আসবে। তো এখানে আমি আপনাদেরকে কেটে দেখাই যেটা ভেতরটা একদম কেমন হয়েছে। একদম দোকানের মতো হয়েছে আর খুবই সফট হয়েছে। তো এটা আপনারা চাইলে এয়ারটাইট বক্সে ২-৩ সপ্তাহ রেখে দিতে পারবেন ডিপ ফ্রিজে সংরক্ষণ করে। আর এটা বের করে বাচ্চাদেরকে তেলে ভেজে দিতে পারবেন। এখানে কিন্তু আমি সামান্য তেল ব্যবহার করেছি। সামান্য তেলে এটাকে ভাজলে একদম পারফেক্ট হবে। অতিরিক্ত ভাজলে এটা কি হবে, শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না আর দোকানের মতো হবে না। দোকানে সিপির যে চিকেন বলটা আছে সেটা কিন্তু অনেক সফট থাকে ভাজার পরেও। তো এখানে সামান্য তেলে বারবার নাড়াচাড়া দিয়ে আমি ভেজে নিলাম। এখন একটি স্টিকের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে এটার লুকটা একদম দোকানের মতোই হবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট আর পারফেক্ট কালার এসেছে, একদম শক্ত হয়ে যায়নি, দোকানের মতোই আছে। তো আমার রেসিপিটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। রেসিপিটা শেয়ার করে দিবেন, তাহলে সবাই দেখার সুযোগ পাবে। এখানে আমি বাকি চিকেন বলগুলো ফ্রোজেন করে রেখেছি, তাই সামান্যটাই আপনাদেরকে আমি তৈরি করে দেখালাম। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।